গর্ভবতী নারীরা প্যারাসিটামল সেবন করলে শিশুর অটিজম হতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন দাবি নাকচ করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গাজা স্থায়ী যুদ্ধবিরতির জন্য ২১ দফা পরিকল্পনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মুসলিম ও আরব নেতাদের সঙ্গে আলোচনা। রাজ্য মর্যাদা এবং সংবিধানের ষষ্ঠ তফসিলে অন্তর্ভুক্তির দাবিতে ভারতের লাদাখে বিক্ষোভে ৪ জন নিহত। সহিংসতায় রূপ নিয়েছে আন্দোলন। তেহরান কখনোই পারমাণবিক বোমা বানাবে না, জাতিসংঘ অধিবেশনে ঘোষণা দিলেন ইরানের প্রেসিডেন্ট। আলোচনায় বসলে ৬ মাস নিষেধাজ্ঞা স্থগিতের আশ্বাস। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিনে বিশ্বের বিভিন্ন প্রান্তের সব শেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি অনন্যা চৈতি। গর্ভবতী নারীরা প্যারাসিটামল সেবন করলে শিশুর অটিজম হতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন দাবি সরাসরি নাকচ করে দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বুধবার বিবৃতি দিয়ে সংস্থাটি জানিয়েছে, গেল ১ দশকে প্যারাসিটামল এবং অটিজমের মধ্যে যোগসূত্র নিয়ে ব্যাপক গবেষণা হয়েছে। এই ওষুধের সঙ্গে অটিজমের কোনো বৈজ্ঞানিক সম্পর্ক প্রমাণিত হয়নি। গেল সোমবারের সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেছিলেন, টাইলেনল সেবন করলে অটিজম হতে পারে। তার মন্তব্যের তীব্র নিন্দা জানিয়ে কোয়ালিশন অব অটিজম সায়েন্টিস্ট বলেছে, তথ্য প্রমাণে বলা নেই প্যারাসিটামল অটিজমের কারণ। গাজা উপত্যকায় যুদ্ধবিরতির জন্য ২১ দফা একটি নতুন পরিকল্পনা উপস্থাপন করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার নিউ ইয়র্কে আরব ও মুসলিম নেতাদের সঙ্গে বৈঠকে এই পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে। বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ বলেছেন, ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়ন হলে গাজায় সহিংসতা বন্ধ হবে। গাজায় আটক সব জিম্মিকে অবিলম্বে মুক্ত করা, স্থায়ী যুদ্ধবিরতি, হামাস মুক্ত গাজার প্রশাসন এবং পর্যায়ক্রমে গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারই ট্রাম্পের পরিকল্পনার মূল বিষয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, জাতিসংঘে তার উপস্থিতির সময় ট্রিপল নাশকতা ঘটেছে। এসব ঘটনা তদন্ত করছে সিক্রেট সার্ভিস। বুধবার ট্রুথ সোশ্যাল পোস্ট করে এ ব্যাপারে বিস্তারিত জানিয়েছেন ট্রাম্প। তার দাবি, তিনি এবং তার স্ত্রী মেলানিয়া এসকেলেটরে চড়লে হঠাৎই তা থেমে যায়। এছাড়াও তার বক্তৃতার শুরুতে টেলিপ্রম্পারটি অন্ধকার হয়ে যায়, সাউন্ড সিস্টেমটিও অকেজো ছিল। এই ৩টি অত্যন্ত ভয়াবহ ঘটনা। দায়ীদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন তিনি। এদিকে জাতিসংঘের কর্মকর্তারা বলেছেন, সম্ভবত ট্রাম্পের নিজস্ব ফটোগ্রাফারের কারণে এসকেলেটরের সুরক্ষা ব্যবস্থাটি সক্রিয় হয়ে এটি বন্ধ হয়ে গেছে। টেলিপ্রম্পারটি সরবরাহ এবং নিয়ন্ত্রণ করেছে হোয়াইট হাউস কর্তৃপক্ষ। তাদের কোনো হস্তক্ষেপই ছিল না। সাউন্ড সিস্টেমটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে শ্রোতারা কানে শোনার যন্ত্রের মাধ্যমে ৬টি ভিন্ন ভিন্ন ভাষায় শুনতে পান। নাম প্রকাশে অনিচ্ছুক জাতিসংঘের একজন কর্মকর্তা ট্রাম্পের দাবির সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। ফিলিস্তিনে ইসরায়েলি দখলদারিত্ব বন্ধের আহ্বান জানিয়েছে ফিনল্যান্ড। জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণে দেশটির প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব বলেছেন, ইসরায়েলকে ফিলিস্তিনি ভূখণ্ডে দখলদারিত্ব বন্ধ করতে হবে, গাজায় অবিলম্বে মানবিক সহায়তা প্রবেশ করতে দিয়ে যুদ্ধবিরতি এবং বন্দীদের মুক্তি দিতে হবে। তিনি আরও বলেন, গাজার সাধারণ মানুষ চরম ভোগান্তিতে আছেন। সেখানে মানবিক বিপর্যয় অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। এটি আন্তর্জাতিক ব্যবস্থার ব্যর্থতারই প্রতিফলন। ইউক্রেনের রাশিয়ার আগ্রাসনের কোনো অধিকার নেই। একইভাবে ইসরায়েলেরও ফিলিস্তিনে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অধিকার নেই। গাজাগামী ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমো ফ্লোটিলার সুরক্ষায় সামরিক জাহাজ পাঠিয়েছে ইতালি ও স্পেন। বুধবার বিবিসি জানিয়েছে, নৌযান দুটি বহরের জাহাজগুলোকে নিরাপত্তা দেবে, উদ্ধার অভিযান পরিচালনা করবে। এর আগে তিউনিসিয়া ও গ্রিস উপকূলে ফ্লোটিলা লক্ষ্য করে বেশ কয়েকবার ড্রোন হামলা চালানো হয়। উল্লেখ্য, স্পেনের বার্সেলোনা থেকে গাজার উদ্দেশ্যে যাত্রা শুরু করে ফ্লোটিলা। এটি ৫ম দফায় প্রায় ৫০ নৌযান নিয়ে যাত্রা। বহরে সুইডিশ মানবাধিকার কর্মী গ্রেটা থুনবার্গ সহ ৪৪ দেশের মানবাধিকার কর্মী আছেন। ইসরায়েলি বাধায় সব শেষ ফ্লোটিলার ৪টি মিশন পণ্ড হয়েছিল। রাজ্য মর্যাদা এবং সংবিধানের ষষ্ঠ তফসিলে অন্তর্ভুক্তির দাবিতে ভারতের লাদাখে আন্দোলন সহিংস রূপ নিয়েছে। বুধবার লেহ শহরে বিক্ষোভে ৪ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ৫০ জনেরও বেশি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দাবি নিয়ে লেহ অ্যাপেক্স বডি এবং কার্গিল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের সঙ্গে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছিল। তবে রাজনৈতিক উদ্দেশ্যে কিছু ব্যক্তি এই অগ্রগতিকে নস্যাৎ করতে চেয়েছেন। মন্ত্রণালয় অভিযোগ করেছে, পরিবেশ কর্মী সোনম ওয়াংচুক জনগণকে উস্কে দিয়েছেন, নেপালের জেনজি আন্দোলন ও আরব বসন্তের উদাহরণ টেনে বিভ্রান্তি সৃষ্টি করেছেন।
এখন থেকে নন বাসমতি চাল রপ্তানি করলে ভারতের কৃষিপণ্য ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্য রপ্তানি উন্নয়ন কর্তৃপক্ষের নিবন্ধন নিতে হবে। বুধবার দেশটির সরকারি বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা জারি করা হয়েছে। ভারত বিশ্বের অন্যতম শীর্ষ চাল রপ্তানিকারক দেশ। চলতি অর্থবছরে এপ্রিল-আগস্ট সময়ে দেশটির নন বাসমতি চাল রপ্তানি আয় ৬.৪% বেড়েছে। মোট আয় হয়েছে $4.7 বিলিয়ন। হিলি স্থলবন্দরের আমদানিকারক দীনেশ পোদ্দার বলেছেন, চাল রপ্তানির ক্ষেত্রে ভারত সরকারের নতুন নীতিমালার কারণে খরচ কিছুটা বাড়বে। তেহরান কখনোই পারমাণবিক বোমা বানাবে না। জাতিসংঘের সাধারণ অধিবেশনে এই ঘোষণা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইরানের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনরায় কার্যকর করার ৩০ দিনের সময়সীমা আগামী ২৭ সেপ্টেম্বর শেষ হবে। তার কয়েকদিন আগে এই ঘোষণা দিলেন তিনি। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানি অভিযোগ করেছে ইরান ২০১৫ সালের পরমাণু চুক্তির শর্ত পূরণে ব্যর্থ হয়েছে। ইরানে জাতিসংঘের পরিদর্শকদের প্রবেশাধিকার পুনরায় চালু করলে ইউরেনিয়ামের মজুদ নিয়ে উদ্বেগ দূর করে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসলে ৬ মাস নিষেধাজ্ঞা স্থগিত রাখা হবে। ডেনমার্কের আকাশে রহস্যময় ড্রোনের কারণে দেশটির আলবার্গ এয়ারপোর্ট বন্ধ করে দেওয়া হয়েছে। বুধবার রাতে জুটল্যান্ডের আলবার্গ বিমানবন্দরের আকাশসীমায় একাধিক ড্রোন দেখা যায়। গত সোমবারও দেশটির প্রধান কোপেনহেগেন বিমানবন্দর একই কারণে সাময়িকভাবে স্থগিত হয়েছিল। ড্রোনগুলো আলোকসজ্জা সহ কয়েক ঘন্টা আকাশে অবস্থান করে। মঙ্গলবার ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডরিকসেন বলেছেন, কোপেনহেগেন ঘটনার পেছনে রাশিয়া থাকতে পারে। এই অভিযোগ অমূলক বলেছেন ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ। এ ব্যাপারে ইউরোপীয় কমিশনের সভাপতি উর্সুলা ভন ডার লিয়েন বলেছেন, ইউরোপের গুরুত্বপূর্ণ অবকাঠামো ঝুঁকিতে আছে। আজ রাতে হোয়াইট হাউসে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ধারণা করা হচ্ছে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরও এ বৈঠকে থাকবেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক সিনিয়র কর্মকর্তা বলেছেন, সন্ত্রাস বিরোধী লড়াই, অর্থনীতি এবং বাণিজ্য সহ বিভিন্ন বিষয়ে পাকিস্তানের সঙ্গে আলোচনা চলছে। এর অংশ হিসেবেই তিনি পাকিস্তানের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছেন। ভারতের সঙ্গে টানাপোড়েন প্রসঙ্গে কর্মকর্তা বলেন, ট্রাম্প হতাশ, তবে দুই দেশের সম্পর্ক এখনও মজবুত। তিনি জানান, ভারত, অস্ট্রেলিয়া, জাপান এবং যুক্তরাষ্ট্রের সমন্বয়ে কোয়াড সম্মেলন আয়োজনের পরিকল্পনা চলছে। জেন জি প্রজন্মের হাজার হাজার তরুণ তরুণীদেরকে আগামী নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ দিচ্ছে নেপাল সরকার। এমন অধ্যাদেশ জারি করেছেন নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পাউদেল। এই অধ্যাদেশের মাধ্যমে নির্বাচনের তারিখ ঘোষণার পরেও ভোটার নিবন্ধনের সুযোগ তৈরি হলো। নেপালি গণমাধ্যম কাঠমান্ডু পোস্ট এসব তথ্য জানিয়েছে। ২৩ সেপ্টেম্বর জারি হওয়া এই অধ্যাদেশ অনুযায়ী নির্বাচন কমিশন কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে ভোটার নিবন্ধন করা যাবে। প্রেসিডেন্ট পাউদেলের এই অধ্যাদেশকে অনেকেই জেনজি প্রজন্মের একটি বড় জয় হিসেবে মনে করছেন। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজনে। দেশ বিদেশের বিভিন্ন খবর নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বায়ান্ন টিভির সঙ্গেই থাকুন। ধন্যবাদ।